আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে, বিশেষ করে 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠের একটি বিশেষ ফজিলত জানাবো। তবে তার আগে একটি বাস্তব ঘটনা জানাতে চাই। ঘটনাটির মাধ্যমে সকলের কাছে আস্তাগফিরুল্লাহ এর গুরুত্ব ও শক্তি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক বৃদ্ধ পথিক দাঁড়িয়েছিলেন মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি। সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দেবেন রাতটুকু। নফল সালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেয়া যেত। কিন্তু বাদ সাধলেন মসজিদের খাদেম। কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম। স্রেফ মানা করে দিলেন খাদেম, মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় জানিয়ে দিলেন বৃদ্ধকে। মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কান পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। সালাম দিয়ে জানতে চাইলেন, পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হয়তো হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধশোয়া বৃদ্ধ খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেয়া মানুষটি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ভাই। রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? লোকটি জবাব দিলেন, তেমন কিছু না, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছি। কাজের ফাঁকে ফাঁকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বৃদ্ধ লোকটি অবাক হয়ে জানতে চাইলেন, এই যে কাজের ফাঁকেও একটানা ইস্তেগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? লোকটির সাবলীল জবাব, জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তেগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। এটা শোনার পর বৃদ্ধ লোকটি জানতে চাইল, আপনার কোন দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেননি? লোকটি জবাবে বললেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান, গরিমা, মেধা, যুক্তি সবকিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন তিনি। লোকটি আরো বললেন, আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, এখনো নিশ্চয়ই কবুল করবেন তিনি। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না। বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন তিনি, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন ভাই? আশ্রয়দাতা লোকটি কৌতূহলের সাথে সম্মতি জানালেন, জি জনাব, আমি শায়খুল ইসলাম, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তেগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অধম বান্দা আহমদ ইবনে হাম্বল। ঘটনাটি মানাকিব আল ইমাম আহমদ বই থেকে